এখানে আটা নিয়েছি, এখানে কুমড়ো, ফুলকপি আর আলু, পেঁয়াজ আর আটাটা মেখে লেচি কেটে বেলে নিয়েছি ছোট ছোট করে। কড়াতে জল ফুটছে আর এদিকে আমি এতে ছিদ্র করা বাটিতে তেল মাখিয়ে রুটিগুলো করছি। দেখো রুটিগুলো আমার করা হয়ে গেছে, আমি একটা একটা করে নাপিয়ে নিয়েছি। এবার কড়াতে আমি তেল নিয়ে নিয়েছি। ওখানে যে আমি একটুখানি রসুন কুচি রেখেছি সেই রসুন কুচিটা দিয়ে তারপরে ফুলকপিটা একটু ভেজে নিলাম লাল লাল করে। তার উপরে আমি দেখো আলুগুলোকে দিয়ে দেবো। আলুগুলোকে দিয়ে দিলাম। এবার ফুলকপির সাথে আলুগুলো একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে, পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো কাঁচা ভাবটা কাটিয়ে নিয়ে আমি কুমড়োটাকেও দিয়ে দিলাম। আমার ঘরে যা সবজি ছিল তাই দিয়ে করেছি, তোমরা অন্যান্য সবজি দিয়েও করতে পারো। এখানে দেখো লঙ্কার গুঁড়ো, তো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। দেখো রুটিগুলোকে সমান করে নিয়ে এরকম লম্বা লম্বা করে আমি কেটে ছাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি একটা একটা করে। এখানে আমি চিলি সস, সোয়া সস আর টমেটো সস তিনটেই দিয়ে দিলাম, নুনও দিয়ে দিয়েছি, তোমরা দেখেছো। দেখে ভালো করে সেই রুটিগুলোকেও দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দেখো এর মধ্যে